কথায় আছে বিপদে বন্ধুর পরিচয়, কিন্তু চলমান সংঘাতে ইরানের কাছে এই সত্যটি বড্ড নির্মম হয়ে ধরা দিয়েছে। একদিকে যখন মার্কিন ইসরায়েল হামলায় বিধ্বস্ত হচ্ছে ইরানের একের পর এক শহর, তখন অনেকটাই নিষ্ক্রিয় দেশটির কৌশলগত সহযোগী চীন রাশিয়া। আর ইরানের আঞ্চলিক বন্ধু হিজবুল্লাহ হুতির অবস্থা অনেকটা ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দারের মতো। বিশ্লেষকরা বলছেন আমেরিকার একচ্ছত্র আধিপত্যে ভারসাম্যহীন হয়ে পড়ছে বিশ্ব ব্যবস্থা। সাদবিন শফিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাব ঠেকাতে গেল কয়েক দশকে ওই অঞ্চলে ইরানের একটি প্রক্সি নেটওয়ার্কের কথা আলোচনায় এসেছে বিভিন্ন সময়ে। তবে ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলের নজিরবিহীন হামলা ও দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার ঘটনায় কার্যকরভাবে তেহরান পাশে পায়নি কাউকেই। এবারের সংঘাতে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি কিংবা ইরাকের মিলিশিয়া গোষ্ঠীর ভূমিকা সামনে নিয়ে এসেছে এসব গোষ্ঠীর কার্যকারিতার প্রশ্নটি। সেই সাথে প্রশ্নের জন্ম দিয়েছে ইরানের কৌশলগত মিত্র চীন ও রাশিয়ার নিষ্ক্রিয়তা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সামরিক মৈত্রী জোট, এই দুটো সামরিক শক্তির সামনে হিজবুল্লাহ, হুতি বা অন্যান্য জায়গার ইরানের যে বন্ধু সংগঠনগুলো, তাদের পক্ষে ভালোভাবে শক্তভাবে দাঁড়ানো সম্ভব না। তারা ইরানের প্রতি সহানুভূতি সংহতির অংশ হিসেবে কিছু কিছু সামরিক পদক্ষেপ হয়তো নিবে, হিজবুল্লাহ নিয়েছে, কিন্তু তাতে তারাও আক্রান্ত হবে। অর্থনৈতিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা ইস্যুতে মধ্যপ্রাচ্যে চীনের বড় সহযোগী ইরান। তবে চলতি সংঘাতে দেশটির প্রত্যক্ষ সংশ্লিষ্টতা অনেকের অনুমেয় থাকলেও সে পথে হাঁটেনি বেইজিং। এটা কি চীনের সীমাবদ্ধতা নাকি কৌশলগত অবস্থান? প্রশ্ন ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের কাছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাইরে কোথাও যাবে না, এবং চীন হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগটাকে সবার আগে ওরা প্রোটেক্ট করবে। চীন আছে তার বন্ধুদের পাশে, আমি বলবো সে সরাসরি ইরানের পাশে নেই, যেই পাশে আমরা দেখতে চাই যে যুদ্ধে অংশ নেওয়া, কিন্তু কূটনীতিকভাবে এবং সম্ভবত ইন্টেলের ক্ষেত্রেও, গোয়েন্দা তথ্যের ক্ষেত্রেও সে সহযোগিতা করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ কিংবা দিনে দুপুরে একটি স্বাধীন সার্বভৌম দেশে হামলা সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সামরিক সক্ষমতা। তাই বর্তমান বিশ্বে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য যে বাস্তবে অনুপস্থিত, সেটা মানছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পুরো বিশ্বটা একটা সন্ত্রাসী জনপদে পরিণত হচ্ছে। এখানে আমি বলবো চীন, রাশিয়া ছাড়া যুক্তরাষ্ট্র যে কোনো দেশে একইভাবে হামলা চালাবে বা চালাতে পারে, তার স্বার্থের ব্যাঘাত ঘটলে সে এটা করবে। আমেরিকার স্বার্থ এবং তার নিজস্ব ব্যক্তিগত স্বার্থ, যেটা বলে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি বা কোয়ার্সিভ ডিপ্লোমেসি, ওইভাবে যখন করছে তখন কিন্তু আর উন্নয়নশীল দেশগুলো তারা কিন্তু এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। চলমান যুদ্ধ কতটা বিস্তৃত হবে কিংবা আগামী দিনের মধ্যপ্রাচ্যের শক্তিমত্তার সমীকরণ কি দাঁড়াবে, সেদিকেই নজর থাকবে সবার। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।